हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज चले एसेছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে ঘড়িতে বেলা 12টা 15। আমার স্নান হয়ে গেছে, গোপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ঘুম পাড়িয়ে দিয়েছি বিকেল 4টের সময় তুলে দিই, তো ওই জন্য এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি যাব কিছু কাজ করতে। তার আগে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা করে নিই, কারণ রান্নাঘরে যাব, তো তার আগে স্কিন কেয়ারটা দরকার। ফার্স্টেই টোনার ইউজ করে নিচ্ছি। আমি এখন ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি যাতে রেগুলার ব্লগটা আসতে পারে, তো সেইটারই চেষ্টা করছি। জানি না কতটা কী করতে পারবো, কিন্তু যেটা আমার হয় প্রত্যেকবার, যে ভাবি যে করবো, তারপরেই আমার কুড়েমিগুলো শুরু হয়ে যায়, আমার ল্যাদ খাওয়া শুরু হয়ে যায়। ওই জন্য ডেলি ব্লগটা ডেলি দিতে পারি না, ওইটাই প্রবলেম হয়ে যায়। এর জন্য চ্যানেলের রিচ একদম কমে গেছে, কোনো রিচই নেই চ্যানেলে। তো ট্রাই করছি যাতে আগের মতো আবার সব ভিডিও দিতে পারি, ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারি। ওইটাই মানে ভিডিও এডিট করে আপলোড করাটাই আমার ভীষণ কুড়েমি লাগে, ওই জন্যই সব কিছু হয় না। কিন্তু সব কিছু যখন আমাকে নিজেকে করতে হয়, এটা যদি রাজা যদি করে দিত, রাজা করে না, মেন ব্যাপার এটা, ও করে না। তো যদি করে দিত আমার এতটা প্রবলেম হতো না। যাই হোক, আমাকে করতে হবে একাই, নিজের কাজ নিজেকে করতে হবে। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিনে দেওয়ার চেষ্টা করব। সেটা জানি না কতদূর কী হবে না হবে। আর ব্লগ আপলোড করার পরেও কিছু এডিট থাকে যেটা চ্যানেলে করতে হয়, মানে ইউটিউব চ্যানেলটার মধ্যে দিয়ে করতে হয়, সেইটাও করতে আমার ভীষণ ল্যাদ লাগে। এই কটার দিনের যে ভিডিওগুলো, সেইগুলোরও আমি কোনো কিছু করিনি, তো সেইগুলো একদিন ধরে পুরো বসে করতে হবে। তো এইগুলো নিয়মিত মানে যখন ব্লগ ছাড়ায় তখনই করে দেওয়া উচিত, কিন্তু আমি করি না, সেই জন্যই আমার ব্লগে কোনো ভিউজ আসছে না। তো এবার থেকে আমি সেটা চেষ্টা করব। আর আগের ব্লগে যতগুলো করেছি সেইগুলোরও ট্রাই করব, যাতে সেই ব্লগগুলোরও ঠিকমতো এডিট করে আপলোড করতে পারি। তো চলো, টোনারটা ইউজ করা হয়ে গেছে, একটু সিরাম ইউজ করে নেব। এই ফোনটার ক্যামেরা একদম ভালো, মানে আমার যে দেয়ালের কালার, আমার যে এই যে আমি নাইটিটা পরেছি, এইটার কালারও ঠিকমতো বোঝা যায় না, খুব সমস্যা হয়। এই ফোনে ভেবেছিলাম যে রেডমির ফোনগুলোর ক্যামেরা খুব ভালো হয়, তো আমি রেডমিরই ফোন ইউজ করেছি। এর আগে দুটো ইউজ করেছি, তার আগে একটা লাভা ইউজ করেছিলাম। তো রেডমির যে দুটো ফোন ইউজ করেছিলাম ভীষণ ক্যামেরা ভালো ছিল। এবারটাই দেখছি ক্যামেরা একদম ভালো না। আমি ভেবেছিলাম রেডমির ফোনটার ক্যামেরা খুব ভালো হবে, কিন্তু একদমই ভালো নয় ক্যামেরা। তো ভীষণভাবে ঠকে গেছি, কী করবো। ওই জন্য আরও মুড লাগে না যে ভিডিও করি, ভিডিওতে কোনো কিছুই আসে না, পুরো কেমন একটা সাতাশে একটা ফ্যাকাশে ব্যাপার আসে, কোনো কালার বোঝা যায় না। তো ওই জন্য এখন কী করবো, বিউটি প্লাসেই ভিডিওগুলো করছি। তো ভেবেছিলাম যদি এটাতে ঠিকমতো না হয়, বিউটি প্লাসটা প্রথমে ভাবিনি, ভেবেছিলাম মনে হয় ফোনটা চেঞ্জ করে দেবো। তো সেরকম এখন আর কোনো কিছু ভাবনা চিন্তা করছি না, বিউটি প্লাসে ভিডিওগুলো করছি, দেখছি যথেষ্ট ভালো আসছে। জানি না যতদিন ভালো আসে সেটা ট্রাই করি, চেষ্টা করি হোক। তো তারপরে দেখো একটা ফোন নেবার চেষ্টা করব। এই যে এটা ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন, তো এটাই এখন আমি ইউজ করবো। এটা গ্ল্যাম রেডার। তো এটা মাখলে না ভীষণ গরম হয়, ঘামও দেয় বিশাল। আর একটু জায়গায় যাবো, তো যখন যাবো তার আগে তোমাদের সাথে শেয়ার করবো যদি যাই। তো এখন মুখটা পুরো আমার সাদা হয়ে গেছে, কিন্তু ভালো, সানস্ক্রিনটা ভালো। এটার প্রাইসটা কত যেন ছিল,
দেখে বলছি, ভুলে গেছি। এই হাতেও ভর্তি হয়ে গেছে। এটা 60 গ্রামের, আর এটার প্রাইসটা কত? 399 এটার প্রাইস। ভালো হয়েছে, মানে ভালো কাজ করে। তো যাই হোক, স্কিন কেয়ারটা হয়ে এসেছে, আর লিপ বামটা ইউজ করে নিই। যাবো রান্নাঘরে। তো চুলটা আসেনি, চুলে ভীষণ জোট হয়েছে। রোজের চুল রোজ না আসলে এরকমই হয়। এই যে আমাকে আজকে দেখছো চান করে উঠে আমি চুল আসাচ্ছি, এটা রোজ কিন্তু হয় না। রোজ একটা যেরকমটা করে হোক ওই ওপরে টঙেই থাকে চুল, তাই এতটা জোট হয়ে গেছে। আচ্ছা, আগের থেকে আমার চুলটা বড় হয়েছে, তোমরা কারা কারা দেখে বুঝতে পেরেছো। তোমাদের সাথে চুল কাটার ব্লগটাও শেয়ার করেছিলাম, তো তারপর থেকে অনেকটাই চুলটা বড় হয়েছে। দেখো চুল করছে, দেখো চুল না আসলে তো এরকম চুল পড়বেই। বাবা, দেখি কালকে শ্যাম্পু করবো, আজকে টাইম পেলাম না, তো কালকে করবো শ্যাম্পুটা। ট্রাই করি ভালো করে চুলটা আঁচড়ানো। রোজ তাড়াহুড়োর মধ্যে দিয়ে চুলটা না আসলে চলে যায়, যে একটু টাইম আছে। তো রান্নাঘরের যেই কাজগুলো ওইগুলো মা সবই করে যায়। শুক্র শনিবারটাই আমি করি, মানে করি না, আজকে করছি। শুক্র শনিবারে যেহেতু আমাদের নিরামিষ, তো মা ভাত আর ডালটা করে রেখে গেছে, আর কাটাকুটি করে গেছে, সবজিগুলো সব কেটে ধুয়ে মা নুন হলুদ মাখিয়ে দিয়েছে, বলেছে শুধু আমাকে ভাজতে। তো আগের দিনের মতো আজকেও ভেজে নেব সব সবজিগুলো। ভাজতে নিয়েছি, এই চিংড়িটা অনলাইন থেকে নিয়েছি, তোমার সাথে শেয়ার করেছিলাম, নিম কাঠের। যাই হোক, দেখো কত চুল বেরিয়ে গেছে, চুল কতটা পড়ে গেল। চুল বিক্রি করতে, চুল পড়ছে আর আমি চুল বিক্রি করতে। চুলের দাম বেড়েছে। তো যাই হোক, চলো রান্নাঘরে যাওয়া যাক, আর টাইম ওয়েস্ট করবো না। এখন বাজে 12:20, স্কিন কেয়ার করতে করতে 20 মিনিট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। দেখো এখানে ঢেঁড়স আর আলুটা ভাজছি, আর বাকি সব ভাজাগুলো হয়ে গেছে, তো এখানে রেখে দিয়েছি সব ভাজাগুলো। পটলটা একটু বেশি পুড়ে গেছে আজকে, মা দেখে চিৎকার করবে। করে তো ঠিক খাতে হবে, তাহলেই হবে। তাও অলমোস্ট হয়ে গেছে, তো বাকি হোক ততক্ষণ। ভাজাভুজি করা হয়ে গেছে, তো রাজা এসেছে। তো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা রাজার ফোন দিয়ে দিয়েছিলাম, তো সেইটা চলে এসেছে। তো জিনিসটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই অর্ডার দিয়েছিলাম। আর রাজা ফোন দিয়ে দিয়েছি কারণ ও বাইরে বাইরে ঘুরে কখন আসবে না আসবে, তো ও রিসিভ করে দিতে পারবে। আমি কখন থাকবো না থাকবো ওই জন্য আমি আমার ফোন দিয়ে দিই। তো আজকে সেই অর্ডারটা চলে এসেছে। তো এটা কি তোমাদেরকে দেখাচ্ছি, চলো খুলি।
করতে পারছি না, তাই আমি এরকমভাবেই পেট আসছিল আমার। আর এত প্যাকেজ করে দেয়, ভালোই পারে, নাহলে খুলে পড়ে যাবে। তারপর আমরা এবারে করতে, তাই তো কাটবে না। দেখো এটা হলো বকুর জামা, এটা পুজোর জন্য অর্ডার করেছি, এটাও সাইজে হবে তো। দেখো এটা হলো পাগড়িটা, কি সুন্দর পাগড়িটা, জাস্ট অসাম। একটা জামাটা আর এটা কোমরে ঢুকিয়ে যেই, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। চলো তোমাদের ক্লোজলি দেখাই। চলো মায়ের রিয়াকশনটা দেখবো জিনিসটা দেখে। কি মা এটা? কপুর জামা। হ্যাঁ, এইটা উপর দিকে আর এটা নিচের লেহেঙ্গা। পুজো দিয়ে শুরু করলি? হ্যাঁ, আর এইটা হলো টপর। গোপুর জামা, পুজোর জামা, গোপুর জামা দিয়ে শুরু করলি? হ্যাঁ, তারপরে কি পুজোর মার্কেটিং। হ্যাঁ, আমার সোনার কিনবি না? ওকেও দেবো একটা। ওকে একটা জামা দিস, একটা গেঞ্জি দিস, প্যান্ট তো পরে না, একটা গেঞ্জি অন্তত দিস। প্যান্টটা এটা তোমার পছন্দ? দেখো পছন্দ, লেহেঙ্গা, গোপুর লেহেঙ্গা। এই দেখ, সুন্দর সোনা, সোনা সুন্দর। মুখ হাড়ি, মুখ হাড়ি করলে তো হবে না। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো এখন বাজে ঘড়িতে 4টে, তো আমি মেশিন নিয়ে বসে পড়েছি। এই জামাটা পরে যাবো, এটা নতুনই জামা, এটা একবারও পরিনি। তো এই জামাটা আমি বানিয়েছি, তো একটুখানি সাইডটা মুড়বো, সাইডটা একটুখানি ঢিলে আছে, এটা মুড়বো, আজকে এটাই পরে যাব। ওই জন্য ভাবলাম একটুখানি এটা সাইডটা মেরে নিই। তো চলো সাইডটা মেরে নিই, সাইডের বুটটা একটু বড় আছে, তো চলো এটা মেরে আসছে। ভেবেছিলাম ওই জামাটা পরবো, কিন্তু ওইটা পরছি না, এই জামাটাই পরবো। এইটা পরেছি, এর আগেও অনেকবার পরেছি, বেশি পরতে পারিনি কারণ মাঝে একটুখানি মোটা হয়ে গেছিলাম, তো এই জামাটা হচ্ছিল না। এখন একটু রোগা হয়েছে, দেখি জামাটা হচ্ছে, তো এই জামাটাই পরে যাব লেগিংসের সাথে। তো চলো রেডি হয়নি, 4:30 বাজতে চললো, এই 5:30টায় বেরোবো, 5:30টায় বেরোবো। তো যাই, রেডি হয়নি, বাবার জন্য চা করে যাব, তো তারপরে রেডি টেডি হয়ে নেব। তো চলো চাটা বসিয়ে আসি, চাটা বসিয়ে দিলে একটুখানি ভিজতেও টাইম লাগে, তো চাটা করে নিই, করে তারপর রেডি হব, নাহলে আবার রান্নাঘরে গিয়ে পুরো ঘেমে চান হয়ে যাব। তার থেকে চাটা করে এসে এখানে রেডি হই, টাইম আছে এখনও হাতে। তো চলো, জামা পরে নিয়েছি, তো এই জামাটাই পরলাম, তো সিম্পলি রাখার চেষ্টা করছি যেখানে যাব। তো কোথায় যাব বলা হয়নি তোমাদেরকে, সেটা বলি। পিঙ্কিদির শ্বশুর মারা গিয়েছিল, তো সেইটাই, ওই জন্য আমরা যাব কিছু মিষ্টি আর ফল নিয়ে, আমি আর সুস্মিতা দিয়ে যাচ্ছি, তো ওইখানেই যাব, ওই জন্যই রেডি হচ্ছিলাম। আর এখন জামাটা পরে নিয়েছি, আর একটুখানি চুলটা বেঁধে নিই, বেঁধে বেরোবো 5:30, এখন বাজে 5টা, তো ততক্ষণে রেডি হয়ে যাব। আর দেখো আমার বুড়োগুলো কী লাগছে, পুরো মনে হচ্ছে শুয়োপোকা বসে আছে দুটো। তো যাই হোক, একটু পরে বেরোবো, তো চলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। হয় পিঙ্কিদির বাড়িতে কোনো কিছু আমি ভিডিও করব না, কারণ ওদের বাড়িতে আমি কোনো আনন্দের জন্য যাচ্ছি না, একটা দুঃখের কারণে, তো সেই জন্যই যাচ্ছি, তো ওই জন্য আমি এখানে ভিডিও করব না। তো চলো রাস্তায় যতটা পারি ভিডিও করার চেষ্টা করব, তো চলো দেখতে থাকো।
রেডি হয়ে গিয়েছি, পুরো বসে আছি। সুস্মিতাদি বেরোলে তারপর বেরোবো। তো এখনও সুস্মিতাদি বেরোয়নি, বললো, ফোন করেছিলাম, বললো যে বেরোচ্ছে। তো দেখা যাক কতক্ষণেও আসে, ততক্ষণ আমি একটু ওয়েট করে নিই। তো চলো, যখন বেরোবো তখন আবার ভিডিও করবো। তো চলো দেখতে থাকো। রেডি হয়ে গিয়ে করলাম, তো চলো ব্যাগটা নিয়ে নিয়েছি। কিন্তু সুস্মিতাদি বেরিয়ে পড়েছে, বলছে আসছে। তো চলো বেরোনো যাক। হ্যালো গাইস, তো এখন বাজে রাত 9টা। বাড়ি চলে এসেছিলাম 7:30 নাগাদ। এসে একটুখানি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এখন একটুখানি রেডি হয়ে রাজা বললো চলো বাড়িতে কোথাও ঘুরে আসি, ওই জন্য একটু রেডি হয়ে গেলাম। তো যাই একটুখানি বাইরে ঘুরতে যাবো। ওইখানে ফটো ভিডিও কোনো কিছু করতে পারিনি, রাস্তায় বেরিয়ে ঘটনা হয়েছে, সেগুলো এসে বলবো। তো চলো এখন যাই বাইরে। তো চলো দেখতে থাকো। তো আজকে একটুখানি ভাবছিলাম রোল খাবো, তো একটাই রোল নিয়েছিলাম, দুটো হাফ হাফ করে, কারণ আমি একটা গোটা রোলও খেতে পারি না। আমি একটুখানি খেয়েই ওকে দিয়ে দিয়েছিলাম। এইখানে দেখো, এই যে ছোট ছোট ঘুন্টুগুলো বাইক যাচ্ছে সব দেখে দৌড়াচ্ছে, মানে ওদের মনে হয় কারোর পায়ে টায়ে লেগে গেছিলো, সেই জন্য ভয়েরভাবে দৌড়াচ্ছে। তো তারপর আজকে এই গলিটা দিয়ে যাচ্ছিলাম, এই গলিটা দিয়ে অনেকদিন পর গেলাম। আর এই যে সাইডে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা না এখানের শীতলা বাড়ি, এখানে খুবই ফেমাস এটা। তো অন্য একদিন যেদিন যাব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেক দিন পর এলাম, তাই ভাবলাম একটু ভিডিওটা করে নিই। তো চলো গাইস, বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর বলছিলাম যে কথাটা বলবো, তো যখন যাই তখন মিষ্টি টিষ্টি যা কেনার কিনে নিয়েছিলাম। কিনে নিয়ে যে অটোর জন্য দাঁড়িয়েছিলাম, অটো পাইনি। তারপর অনেক কষ্টে অটো পেয়েছিলাম, তাও আবার সামনে বসতে হয়েছে। তো তারপরে অনেকক্ষণ পরে পেছনে বসার সুযোগ পেয়েছি, আর ভিডিও করতে পারিনি, কারণ ভিড় ছিল ভীষণ অটোর মধ্যে। ফোনটা যদি পড়ে যেত ওই ভয়ে একবারে ভিডিও করতে পারিনি। আর তারপরে তো পিঙ্কিদির বাড়িতে করিনি। তো তারপরে আসার সময় ফিরে এসেছি, তো তারপর আর ভিডিও করিনি, আমি রাস্তাতে আর ভিডিও কোনো করিনি, কারণ সুযোগ পাইনি করার। তো ওই জন্য আর ভিডিও কোনো কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, চলো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।